আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বিপ্লব বিশ্বাস। ঘড়ির কাঁটার সাহায্যে অ্যানিমেশন পাওয়ারপয়েন্ট 2013-র মাধ্যমে আমরা একটা আসুন ভিডিও টিউটোরিয়াল উপভোগ করি। সেই জন্য আমরা প্রথমে একটা স্লাইড নিই, নিউ স্লাইড, ব্ল্যাঙ্ক স্লাইডে আমরা শেপ থেকে ক্লক নিডল আঁকার জন্য একটা শেপ নিই। কন্ট্রোল ডি টিপে ডুপ্লিকেট করি, অ্যারেঞ্জে যে রোটেট, ফ্লিপ, ভার্টিক্যাল করি। এরপরে আমরা একটা ওভাল শেপ নিই, দুটো নিডলের মাঝখানে সংযুক্ত করি। এবার আমরা একটা কালার দিয়ে ফিল করি, ব্ল্যাক কালার, শেপ ইফেক্ট প্রিসেট সেট করি, প্রিসেট এবং শেপ আউটলাইন নোট করে দিই। প্রথমে যে শেপটা নিয়েছিলাম শেপ ফিল করি, এটা রেড কালার এবং শেপ ইফেক্ট পরবর্তীতে আমরা যে শেপটা ডুপ্লিকেট কপি করছি সেটা শিফট নো ফিল করে দিই। এবার আমরা সমস্ত শেপগুলোকে সিলেক্ট করি, করার পরে কন্ট্রোল জি টিপে গ্রুপ করি, যার ফলে আমরা এরকম করে রোটেট করলে যাতে তাদের অবস্থার কোনো পরিবর্তন না হয়। এরপরে আমরা সবগুলো শেপসের শেপ আউটলাইন নো আউটলাইন করে দিই, যাতে ঘড়ির কাঁটাটা স্বাধীন মতো ঘুরতে পারে এবং সেন্টার থেকে বিচ্যুত না হয়। আমরা এটাকে 46, 48, 49, 50 ডিগ্রি রোটেট করে রাখলাম। এরপরে আমরা শেপস থেকে আর্টস একটা শেপ নিই, শেপটাকে আমরা স্বাধীন মতো ক্লক নিডলটাকে কভার করার জন্য প্রস্তুত করি। এবার আমরা আর্ট শেপটাকে আউটলাইন ওয়েট 6 করি এবং যে কোনো আরেকটা কালার দিয়ে একটু আমরা শেপ আউটলাইনটাকে যে কোনো একটা লাইট কালার সংযুক্ত করি। এরপরে আমরা শেপ থেকে একটা ওভাল শেপ চুজ করি, করার পরে আমরা ঠিক ঘড়ির কাঁটার মাথার উপর উপস্থাপন করি। পরবর্তীতে আমরা নিডল সিলেক্ট করি, করার পরে নিডলটাকে 50 যোগ 30 80 ডিগ্রি রোটেট করি, 80 ডিগ্রি রোটেট করি। যেখানে আসলো সেখানে আমরা একটা স্ট্রেট লাইন ড্র করি, যাতে পরবর্তীতে আমরা ওই সোজাসুজি আমরা আরেকটা সিলেক্ট আইটেম রাখতে পারি। নেক্সট আমরা শেপ অপশনে যে রোটেট 80 যোগ 30 110 লিখে দিই। এখানে আসলো, আমরা পূর্বের লাইনটাকে আমরা কন্ট্রোল ডি টিপে বর্তমানে নিডলের সামনাসামনি রেখে দিই। এরপরে আমরা শেপস যেখানে শুরু হয়েছিল আমরা সেখানে নিয়ে যাই,
50 ডিগ্রি। এরপরে আমরা অ্যানিমেশন সেট করি। প্রথমে ক্লক নিডলটাকে সিলেক্ট করি। করার পরে অ্যানিমেশন সেট করি। ওয়াইফ অ্যানিমেশন সুন্দর হয়েছে। অ্যানিমেশন অপশন ফ্রম বটম থেকে টপ হয়েছে। এরপরে আমরা ওভাল শেপটাকে একটু ফরম্যাট করি। এটার ফেল শেপ এটা রেড কালার করলাম এবং শেপ ইফেক্ট প্রিসেট সংযুক্ত করলাম এবং শেপ আউটলাইন নো করে দিলাম। তারপরে এখানে 1 এই আইটেমটাকে 1 নামে আখ্যায়িত করলাম এবং এটার ফন্ট সাইজ বড় করে দিলাম। ফন্ট কালার আমরা এটাকে ব্ল্যাক করে দিলাম। এবার অ্যানিমেশনের পালা। এটাকে আমরা অ্যাড অ্যানিমেশন এটাকে আমরা জুম করে দিলাম এবং সেটা আফটার প্রিভিয়াস। এরপরে আমরা একটা টেক্সট বক্স নিই। টেক্সট বক্সটা আইটেমসের পাশে রেখে আমরা এখানে কিছু সেখানে লিখি। Here is your text. এটার ফন্ট সাইজ আমরা বড় করে দিই। ফন্ট সাইজ করে দিলাম আমরা 40। এরপরে এটার অ্যানিমেশন সেট করি। অ্যানিমেশন ওয়াইফ এবং ইফেক্ট অপশন ফ্রম লেফট করে দিলাম এবং সেটা আফটার প্রিভিয়াস। এবার আমরা অ্যানিমেশন কেমন হলো প্লে ফর্ম থেকে দেখি। আমরা দেখি প্রথমে নিডল ওয়াইফ, তারপরে ওভাল শেপড জুম, তারপরে আমার টেক্সটটা ওয়াইফ হলো। ইফেক্ট অপশনে লেফট ফ্রম বাম দিক থেকে ডান দিকে আমার টেক্সটটা ওয়াইফ হলো। এবার আমরা নিডলটার অ্যানিমেশন সেট করব। অ্যানিমেশন অ্যাড অ্যানিমেশন বা স্পিন নিলাম। স্পিন নেওয়ার পরে আমরা স্পিনের ইফেক্ট অপশনে যেখানে 30, 60, 360 ক্লক ওয়াইজ আছে সেখানে ক্লিক করার পরে আমরা এটাকে 30 ডিগ্রি লিখে এন্টার দিলাম। দেওয়ার পরে ক্লিক করলাম। করার পরে আমরা যেখানে কোন জায়গায় আসছে আমরা খেয়াল করলাম। এটা অত্যন্ত স্লো হওয়ার কারণে এর গতিটা আমরা আরেকটু বাড়িয়ে দিই। দেখি এখন কেমন হলো। তো আমরা দেখলাম। এবার আমরা সম্পূর্ণ শেপ এবং টেক্সট এবং শেপকে সিলেক্ট করি। করার পরে কন্ট্রোল ডি টিপে এখানে নিয়ে আসি। আরেকবার কন্ট্রোল ডি টিপে 3য় নম্বর লাইন বরাবর নিয়ে আসি। আমরা লাইনগুলো কাট করে দিলাম। এটাকে আমরা 2 এবং এটাকে 3 নামকরণ করলাম। আমরা আবার টেক্সট অ্যানিমেশন সেট করব। অ্যাড অ্যানিমেশন স্পিন অ্যাড ইফেক্ট
360 ডিগ্রি ক্লক ওয়াইজের কাছে এখানে লিখে দেব 30 ডিগ্রি। ইন্টার টিপব, ইন্টার ক্লিক করার পরে ওকে ক্লিক করব। করার পরে আমরা অ্যানিমেশন করে দেখি। এরপরে আমাদের 3 নম্বর অ্যানিমেশন, এটাকে আবার আমরা নিডলটাকে আবার অ্যানিমেশন সেট করব, অ্যানিমেশন স্পিন অ্যানিমেশন, এবং এটার গতি কমিয়ে দেব 50, এবং এফেক্ট অপশনে যে 360 ক্লক ওয়াইজের জায়গায় 30 ডিগ্রি লিখে ইন্টার দেব। দেওয়ার পরে ওকে বাটন ক্লিক করব। করার পরে আমরা এটা আফটার প্রিভিয়াস করব, ক্লিক নিডল প্রথমে ওয়াইপ হলো, হওয়ার পরে ওভাল শেপটা জুম ইন এবং আমার টেক্সটটা ওয়াইপ ফ্রম লেফট টু রাইট। সেকেন্ড ক্লিক নিডল টু এসছে এবং আমার পরবর্তীতে টেক্সট ওয়াইপ হয়েছে ফ্রম লেফট টু রাইট। থার্ড ক্লিক করলে আমার নিডলটা 3 জায়গায় যে পৌঁছালো, কিন্তু এখানে আমার নিডলসের গতি একটু বাড়াতে হবে, গতি বাড়াতে হবে। সেজন্য আমাকে এখানে 0.50 এবং এইটাকে সম্পূর্ণটাকে আমি সিলেক্ট করে অন ক্লিক টার্ন করি। দেখি প্রথমে নিডল ওয়াইপ, ওভাল শেপ জুম ইন, তারপরে আমার টেক্সট লেফট টু রাইট ওয়াইপ আউট হয়েছে। আমরা সেকেন্ড ক্লিক করি, সেকেন্ড ক্লিক অত্যন্ত সুন্দরভাবে আমাদের নিডলটা নির্দেশ করলো দ্বিতীয় আইটেমসকে। দ্বিতীয় ওভালটা জুম ইন হয়েছে এবং টেক্সটটা ওয়াইপ হয়েছে ফ্রম লেফট টু রাইট। তৃতীয় শেপ আমাদের নিডল 3 নম্বর শেপের কাছে এসেছে, 3 নম্বর ওভাল জুম ইন হয়েছে এবং টেক্সটটা বাম থেকে ডান দিকে ওয়াইপ হয়েছে। তো ধন্যবাদ। আমরা ঘড়ির নিডলের সাহায্যে কিভাবে অ্যানিমেশন করা যায় সে সম্পর্কে জানলাম। ধন্যবাদ সবাইকে।